সেই স্টেজে আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই ছিলেন, কসুর প্রধানমন্ত্রী বলছিল, শুনছিলেন আপনারা? আসলেই তো কসুর প্রধানমন্ত্রী, কসু না, কসু হচ্ছে ভালো আছে। যেহেতু আমার যুবক ভাইদের মাধ্যমেই, আমার ভাই বলতেছিলেন যে আমাদের যুবক ভাইদের মাধ্যমেই এদেশে স্বৈরাচারের পতন ঘটেছে। এই পতনটাকে, এই যে পতনটা ঘটছে, দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই। স্বাভাবিক হলে আমি মাগরিবের পর চলে আসতে পারতাম। মাগরিবের পর আজকে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট করছে, সেই গতকাল কুড়িগ্রাম প্রোগ্রাম ছিল, রাতে একটাই বয়ান ছিল, সেখান থেকে গাজীপুরে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম। এরপর গাড়ি দিলাম মেকারের কাছে, আমার কাউসার আহমদ হাসানি ভাইয়ের গাড়ি দিয়ে আমি আসলাম। গাজীপুর বাইপাস ঢুকতেই দেখি কত রকম আন্দোলনের কোনো শেষ নাই। যাই হোক, এখন এই যে এত আন্দোলন হচ্ছে, দেশের সাধারণ পরিস্থিতিকে নষ্ট করছে ওই স্বৈরাচারের কিছু পেতাত্তারা। আমরা এগুলাকে ভয় পাই না। কালকে আমাদের একজন সমন্বয়ক বলেছিলেন যে দেখা না দিলে আপা কথা কইও না। দেখা নাই কিসের কথা? দিল্লি বসে কিসের কথা? বাংলাদেশের 15 বছর 16 বছর কোরআনের প্রোগ্রামগুলো করা যায় নাই। থানাতে গেলেই মনে হয়েছে যে ওরা মনে হয় ছাগল পাগল আসছে, এক একজন এইরকম ব্যবহার করছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোরআনের তাফসির হবে, বাংলার কোন জনগণের অনুমতি নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর কোরআনের তাফসির হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের তাফসির হবে। আকাশ কার? জমিন কার? আল্লাহ বললেন ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আকাশ, আমার জমিন, আমার হুকুম যদি ভালো না লাগে, আমার জমিন ছেড়ে বের হয়ে যাও। কারো ক্ষমতা আছে কি? বাংলাদেশ থেকে দিল্লি গেলে কি দিল্লির জমিনটা কার? আমেরিকার জমিনটা কার? সুতরাং যেখানেই যাবেন সেখানেই আল্লাহর জমিন। আল্লাহর কোরআনের বাইরে কোনো কথা চলবে না। আপনি আপনার মন চাইছে, আপনার হিন্দুত্ববাদ ভালো লাগে, আপনি মানতে পারেন। আপনার কুফরি ভালো লাগে, আপনি ব্যক্তিগতভাবে মানতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই 92% মুসলমানের দেশে কোরআনের তাফসির হবে, কোরআনের কথা হবে। বাংলাদেশের মুসলমানরা কোরআনের আইন মেনে বাংলাদেশে থাকতে চায়, তোদের মতো চোরদের আইন মেনে বাংলাদেশে থাকতে চায় না। তোরা তো চোর, সব চুরি করে নিয়ে হেলিকপ্টার দিয়ে পালাইছে। চোরদের আইন আমরা মানবো কেন? আপনি আসতে চাইছেন, আসেন, আপনার আগে হাত কাটা হবে চুরির অপরাধে। এরপরে হাজার হাজার আলেমদেরকে, আল্লামা সাঈদী সহ শত শত আলেমদেরকে ফাঁসি দেওয়ার অপরাধে প্রথমেই ফাঁসি দেওয়া হবে খুনি হাসিনাকে। কিসের চুট করে আসতে চায়? আসেন আপনি, আপনার তো আসার জন্য বসিয়ে দিচ্ছি। আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমাদেরকে অনেক বলছে এই ছাড়া কোনো কথা নাই। কথা নাই মানে 15-16 বছর যারা কোরআন থেকে আমাদেরকে দূরে রাখলো, এখনো যারা কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে চায়, এদের বিরুদ্ধে কেন আমরা কথা বলবো না? বলে হুজুর রাজনীতি নিয়ে কথা। রাজনীতি কেন? রাজনীতি সব কোরআন শরীফে আছে। আমার নবী রাজনীতি করেছেন, করেন নাই? করেছেন। আমার নবী করতে পারলে আমরা কেন করবো না? অবশ্যই করবো, তবে সেই রাজনীতি কোরআনের রাজনীতি।